দীক্ষা হচ্ছে নবজন্ম লাভ। দীক্ষার ফলে অতীতের সংস্কার মুছে যায়, নূতন জীবনযাত্রার পথ উন্মুক্ত হয়। দীক্ষাদান আর জন্মদান এক কথা। যে যাকে দীক্ষা দেয় সে তাকে নিজের জাতীয় দেয়। দীক্ষা দিয়ে সকল পতিতকে মহাপুরুষেরা যুগে যুগে উপরে টেনে তুলেছেন। আর যেখানে এইটাই হয়েছে দীক্ষার ফল, সেখানেই দীক্ষা হয়েছে সার্থক। সার্থক দীক্ষা নবজন্মদানের নামান্তর, নবজন্ম লাভেরই রূপান্তর। দীক্ষা দীক্ষিতের মুক্তিদাত্রী, স্বাধীনতাদাত্রী, নিরঙ্কুশ ঊর্ধ্বগমনের শক্তি বিধাত্রী। কিন্তু যেখানে দীক্ষা দিয়ে গুরু তাঁর শিষ্যকে স্বাধীনতা সামর্থ্য না জুগিয়ে কেবল বন্ধনের প্যাঁচ করেন, সেখানে দীক্ষা ব্যর্থ। একথা যেমন মিথ্যা নয় যে দীক্ষা দিয়ে দলে দলে স্বচ্ছন্দচারী উচ্ছৃঙ্খল লক্ষ্যে সামাজিক চরিত্রবিশিষ্ট সুসংযত জীবনযাপনকারী ব্যক্তিতে পরিণত করা সম্ভব হয়েছে। একথাও তেমন মিথ্যা নয় যে দলে দলে লোকের মনের স্বাধীনতা হরণ করে আধ্যাত্মিক কৃতদাসে পরিণত করে একটা নির্দিষ্ট শ্রেণীর সেবার জন্য তাদিগকে কেনা গোলামে রূপান্তরিত করে রাখার চেষ্টাও এই দীক্ষার মাধ্যমেই দীর্ঘকাল ধরে করা হয়েছে। দীক্ষা এক অতি শক্তিমৎ অস্ত্র, যার সদ্ব্যবহার মানুষকে করেছে দেবতায় উন্নীত, যার অসদ্ব্যবহার মানুষকে করেছে কৃতজ্ঞের দলে পরিণত। রাজনৈতিক নেতারা যেমন করে অনেক সময়ে জনসাধারণকে মিথ্যাস্তব বাক্যে প্রলুব্ধ করে তাদের কাছ থেকে নিজের অনুকূলে ভোট আদায় করে, তারপরে রাজ্য শাসকের গদিতে বসে নিজেদের ব্যক্তিগত স্বার্থ সাধনের জন্য সকলের স্বার্থকে পদবিদলিত করে, দীক্ষাদানের মধ্য দিয়ে তেমনি একদল লোক সহস্র সহস্র নরনারীর উপরে সম্মোহনাস্ত্র প্রয়োগ করে তাদের স্বাধীন জ্ঞান ও বিচারবুদ্ধির সর্বশক্তি লুপ করে দিয়ে স্বর্গ নরকাদির প্রলোভন ও ভয় দেখিয়ে দেখিয়ে তাদের বল বিত্ত অপহরণ করে করে নিজেদের ব্যক্তিগত সুখের অনুশীলন এবং নিজেদের নিতান্ত শান্ত ইন্দ্রিয়সমূহের পরিতর্পণ করে থাকে। এরা সকলেই সমাজের শত্রু। এই কথাটি সুস্পষ্ট রূপে জেনে রেখে প্রত্যেককে হুজুগ বর্জিত মন নিয়ে ভোটদানের কেন্দ্রে বা দীক্ষার গৃহে ঢুকতে হবে। কেন দীক্ষা নিচ্ছি তা না জেনে দীক্ষা নেওয়া উচিত নয়।